হাদিসটি আসছে। জলিলে কদর সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, তিনি বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। আনফরচুনেটলি একজন অপরিচিত ব্যক্তির আগমন, লা ইরু আলাইহি আসরাস সফর, যে আমরা তার গায়ে কখনো সফর বা তিনি ভ্রমণ করে এসেছেন বা ট্রাভেল করে এসেছেন এই ধরনের পদচিহ্ন আমরা পাইনি। ফাসনাদা ইলাইহি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা শুরু করলেন। ফাসনাদা ইলাইহি রুকবাতাইহি ফাকালা ইয়া মুহাম্মদ ওয়াখবিরনি আনিল ইসলাম, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে আমাকে বেসিক ধারণা দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তুসাউমু রমাদান ওয়া তুহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং হজ করা যদি রাস্তা নিরাপদ হয়। তখন সেই আগন্তুক ব্যক্তি যিনি অপরিচিত ছিলেন তিনি বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে আমরা তার প্রশ্ন শুনে আশ্চর্য হলাম যে আগন্তুক ব্যক্তি অজ্ঞতার মতো প্রশ্ন করেন এবং বিজ্ঞের মতো বলেন যে আপনি সত্য বলেছেন। এরপরে সেই অপরিচিত ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন ঈমান কাকে বলে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বললেন যে ঈমান হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান নিয়ে আসা, আসমানি কিতাবের উপর ঈমান নিয়ে আসা, ভালো এবং মন্দ তাকদীরকে বিশ্বাস করা। তখন সেই আগন্তুক ব্যক্তি বললেন, ক্বালা সাদাকতা, তিনি আপনি সত্য বলেছেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা আনিল ইহসান, আমাকে কিয়ামত সম্পর্কে আপনি কিছু বলেন। বা তিনি এর আগে জিজ্ঞাসা করলেন, ক্বালা মানিল ইহসান, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে তুমি আল্লাহর ইবাদতকে এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, এভাবে তুমি আল্লাহর ইবাদত করো। তিনি বললেন, ক্বালা সাদাকতা, তুমি সত্য বলেছ। এরপরে আগন্তুক ব্যক্তি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামতের আলামত সম্পর্কে তুমি যতটুকু জানো প্রশ্নকারী এতটুকুই জানে, বা প্রশ্নকারী যতটুকু জানে উত্তরদাতা এতটুকুই জানে, এর থেকে বেশি কিছু জানে না। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা আন আমারাতিহা, যে আমি কিয়ামতের কিছু নিদর্শন তোমাকে বলে দিতে পারি। আনতানিদাল লামাত রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল ওয়ালাতা আলাতার রিয়া শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে যে পরস্পরে দেখবা মানুষ বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে, এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এবং সন্তান তার মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে। এরপর আগন্তুক ব্যক্তি চলে গেলেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সেই আগন্তুক ব্যক্তিকে চিনো? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে ইনি হচ্ছেন জিবরাইল, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে ধর্ম বা তোমাদেরকে রিলিজিয়ন বা তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তো তিনি দিনের এখানে মৌলিক বিষয়গুলোকে এই আগন্তুক ব্যক্তি জিবরাইল খুব আদবের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন এবং খুব আদবের সঙ্গে লেহাজের সঙ্গে প্রশ্ন করেছেন এবং দিনের মৌলিক বিষয়গুলোকে জিজ্ঞাসা করেছেন। এটাকে বলা হয় হাদিসে জিবরাইল। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঈমানের গণ্ডি বা ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও একজন সাহাবা জিজ্ঞাসা করেছেন, মানিল ঈমান, রাসূল বলেন তো ঈমান কাকে বলে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তোমার ভালো কাজ যদি তোমার ভালো লাগে এবং তোমার মন্দ কাজ যদি তোমার মন্দ লাগে তাহলেই তুমি মুমিন।
এখন আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটাকে সামনে রেখে একটু অ্যানালাইসিস করে দেখি যে এই সমাজে দাঁড়িয়ে আমাদের ভালো কাজ কি ভালো লাগে না মন্দ কাজ ভালো লাগে, অ্যান্সারটা আমরা নিজেরাই পেয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখান থেকে যে বিষয়টা জানতে পারলাম যে ঈমান এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। ঈমান এটার থেকে দামি বা এটার থেকে মূল্যবান কোনো জিনিস নেই। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করা তৌফিক দান করেন।